দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। দেখতে মানুষ, আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই। ফেরাউনও দেখতে মানুষ, কোনো দাম নাই। নমরুদও দেখতে মানুষ, কোনো দাম নাই। আবু জাহালও দেখতে মানুষ, কোনো দাম নাই। আবু বকর দেখতে মানুষ অনেক দামি। এই যে আবু বকর এবং আবু জাহাল দুজন দেখতে মানুষ, দুজনের দাড়ি আছে, একজনের দাম আছে আর একজনের নাই। এই যে ব্যবধান আর পার্থক্য করেছে সেটা একমাত্র আদর্শ আর চরিত্রে। আবু বকরের আদর্শ আছে, আবু জাহালের নাই। এই জন্য আবু বকরের দাম আছে, আবু জাহালের নাই। আপনাদেরকেও দেখতে ভদ্র মানুষের মতো মনে হয়, দেখতে তো হুবহু মানুষের মতো মনে হয়। যদি আপনাদের চরিত্র ঠিক না থাকে, আপনারাও দেখতে মানুষ আবু জাহালের মতো। কথা বলেন, আমার কথা বুঝতেছেন আপনারা? বুঝলে কথা বলা লাগবে। কারণ কেন আজকে আসছেন আর কেনই বা ভাব ধরছেন, এটা পরিষ্কার করা লাগবে। জান্নাতে তো সহজ না। আপনারা মনে করতে পারেন আপনারা নামাজ পড়েন, এই জন্য আপনারা মুমিন মুসলিম। মনে রাখবেন, শুধু নামাজ পড়লেই এই পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বাও পরেছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন, পয়গম্বরে আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন। একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন। রাসূলের মুসল্লি, আপনি কোন ইমামের মুসল্লি? রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের পবিত্র জুব্বা নিয়ে কবরে, রাসূল নিজে তার জানাজায় হাজির। এত দামি, এত বরকত পাওয়ার পরেও আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি। কথা বলে না কেন? বাবা, আমি এমন কোনো আলোচক না যে আমি একা একা কথা বলবো। যা বলবো তা আপনাদের সকলকে বলা লাগবে। না বুঝলে আবার বলবো, না বুঝলে আবার বলবো। যতক্ষণ না বুঝবেন ততক্ষণ এক কথা আবার বলবো। কারণ রাসূলের চেয়ারে বসে কথা বলতেন, না বুঝলে আবার বলতেন, না বুঝলে আবার বলতেন। যতক্ষণ না সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি, এর আগ পর্যন্ত কামতে হতেন না। আমি যদি বুঝাতে না পারি, এই চেয়ারে আমার বসার অধিকার নাই, আমার বসার যোগ্যতা নাই, আমি ব্যর্থ। যিনি বুঝাতে পারবেন তিনি বসবেন, এই জন্য আমি উঠে যেতে হবে। যদি আপনারা না বুঝেন, না বুঝলে আবার বলবো, যতক্ষণ না বুঝছেন আবার বলবো। কথা বুঝতে পেরেছেন? কারণ বুঝানো আমার কাজ। একজন যদি বলে বুঝিনি, আবার বলবো। কারণ কিয়ামতের দিন এখানে বসে আমি বিপদে পড়তে চাই না। এই বিপদে পড়ার জন্য তো দূর থেকে এখানে আসেনি। লোকটা রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের জুব্বা নিয়ে কবরে, রাসূল নিজে জানাজায় হাজির। লোকটা জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন। অপরাধ, অপরাধ লোকটার বাহিরে যে বেশভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল না। ভিতরে যে বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করত না। অর্থ হলো ভিতর আর বাহির মিল ছিল না। এই জন্য সে মুনাফিক, রাসূলের মুসল্লি হয়েও জাহান্নামী। আপনাদেরকে বাহিরে দেখতে ওলিয়া উলিয়ার মতো মনে হয়, বাহিরের বেশভূষা তো ভালো আছে। যদি বাহিরের ভেষের সঙ্গে ভিতরের চরিত্রের মিল না থাকে, আমরাও সকলে বাহিরে দেখতে মুসলমান, ভিতরে ভিতরে মুনাফিক। ঠিক কিনা জোরে বলেন? কথা কি বুঝেন আপনারা? ওটা একটু আগায় দিতে পারবা? তোমাদের সাউন্ড এমনিই তো শক্ত।
কি নিয়ে আসছো তোমরা জানো, তোদের আল্লাহ জানে। আবার যদি বললে ব্যবসা নষ্ট হয়ে যায়। কথাগুলা বুঝবেন কি বলতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন। এই যে বাবা, আপনারা অনেকেই দাড়ি রেখেছেন, আমিও দাড়ি রেখেছি। আপনারা মনে মনে ভাবতে পারেন এই দাড়ি দেখাইয়া দেখাইয়াই জান্নাতে চলে যাইব, এই চিন্তা মাথা থেকে আপাতত বাদ দেন। তুমিও দাড়ি রাখছো, আমিও রাখছি। আজকালকে এই সমাজের বহুত হিন্দু এবং খ্রিস্টানেরাও তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি রাখে। কথা বলেন, আবার বলেন। তাহলে তুমিও ভাব ধরছো, এও ভাব ধরছে। আপনারা বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই আল্লাহর বড় ওলি হওয়া যায়, উনি বোধহয় বড় শায়েখ। এই চিন্তা মাথা থেকে বাদ দেন। কারণ এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের মাথায় পাগড়ি দেখছেন? কথা বলে না কেন? ছোট না বড়, ডিজাইন কম না বেশি? ভাব তো হেও ধরছে। আপনি বলবেন হুজুর আমাদের তাসবি আছে, ওদের তো তাসবি নাই, আমরা তো তাদের চাইতে আগায়া। আরে বাবা, আপনি তো তাসবি আঙ্গুলের চিপায় রাইকা রাইকা পাবলিকরে দেখাইয়া দেখাইয়া তাসবি পড়েন। আর আমাদের দেশে অনেক হিন্দুদের ব্রাহ্মণ বাইমুন আছে, ব্রাহ্মণ, তারাও দেখবেন সকালবেলা তসবি পড়ে। তোমার আমার মতো দেখাইয়া নয়, তারা সকালবেলা হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নিয়ে, এতটুকুন ব্যাগ, এই ব্যাগের ভিতরে হাত ঢুকায়, দেখবেন ওখানে তসবি পড়ে। বলেন দেখছেন নি? বলেন, কথা বলে না কেন? দেখেন নাই রাস্তাঘাটে? তো আপনি পাবলিকরে দেখাইয়া পড়েন, হে ব্যাগের ভিতরে গোপনে পড়ে, ভাব তো হে ধরছে। তাহলে বোঝা গেল ভাব ভঙ্গি ধরলেই জান্নাতে যাওয়া যাবে না। ভাব ধরেই যদি জান্নাতে যাওয়া যায়, এই পৃথিবীর সবাই চলে যাবে। ভাব ধরলেই হবে না যদি দিলে আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। কথা বলেন। আর দিলে যদি আদর্শ আর চরিত্র ঠিক থাকে, টুপিও নাই, জুব্বাও নাই, পাগড়িও নাই, পাঞ্জাবিও নাই, তসবিও নাই, কিচ্ছু নাই, ভিতরে চরিত্র ঠিক আছে, 100% আপনি জান্নাতি। রাসূলের অনেক সাহাবী ছিলেন, এক কাপড়, স্ত্রী পড়লে স্বামী গড়তে, স্বামী পড়লে স্ত্রী গড়তে, দুজন এক কাপড়, দুটা নাই, তাদের কিচ্ছু নাই, এক কাপড়। রব তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কারণ বাহিরে বেশভূষা না থাকলেও ভিতরের চরিত্র ঠিক ছিল। কথা বলেন। তাইলে এতক্ষণ বুঝাতে চাইলাম, এই বাহিরে ভাবভঙ্গি ধরে লাভ নাই, যদি ভিতর ঠিক না থাকে। ভিতর যদি ঠিক থাকে, বাহির ভাব না ধরলেও চলবে। ঠিক? জোরে বলেন ঠিক। কোন ভিতরের অবস্থা কেমন আছে আপনাদের বলেন তো? ভালো? চরিত্র ঠিক আছে? কথা কয় না দেখি, এখন কিছু কয় না দেখি। ভাব ধরছেন কেরে? এই পুরা সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। কারা? সবাই কয় না। এই পুরা সমাজ ব্যবস্থা নষ্ট করছে কে? হেরা কয় না। বাপরে, আপনি যদি নিজের ভুল স্বীকার করেন, মাফির সম্ভাবনা আছে। এজন্য স্বীকার করেন, সমাজ নষ্ট করছে কে? সবাই বলেন, আবার বলেন। এই সমাজ আপনারা নষ্ট করেছেন। এখানে অনেক লোক বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, কসম রব্বে পাকের জাতের। এলাকায় অনেক লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? নাই? সবাই বলেন নাই? বলেন নাই? যে সুদের কারবার করে, কোরআন বলছে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যে সুদের কারবার করে, হাদিস বলছে সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যে নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়,
যে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, সে যত ভাব ধরুক না কেন, এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করার ন্যূনতম অধিকার নাই। কথা বলেন, বলেন এই এলাকায় সুদের কারবারি নাই? আপনাদের বলতে হবে নাই। আছে? এখানে আছে? এখানে আছে? একলা হাত তুলে দেখান যে আমি হেই কামলা। দেখি, দেখে তুমি সব ভালো মানুষ হয়ে গেছে, সব অলিয়া উলিয়া। আমার কাছে আপনি ভাব ধরতে পারেন, রব জানে আপনি কত নম্বরের কারবারি। কথা বলেন। সমাজ নষ্ট করে তসবিহ পড়তেছেন। এই সমাজে অনেক লোক আছে, কান খাড়া করে কথাগুলো শুনেন। এই সমাজে অনেক লোক আছে আজান হওয়ার পরে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মানের সফলতা আমার কাছে। আর অনেক লোক আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। ঠিক কিনা জোরে বলেন? নাই? আর মুরব্বী চার দোকানে বৈশা টেলিভিশন দেখতেছে, বদনাম করে, গীবত করে, শেকায়ত করে, সমালোচনা করে, চুগলকুরি করে। মুরব্বী চার দোকানে বৈশা এই যে ভাই লুঙ্গি কি ঠিক আছে বইলে যেতেইব, কিন্তু তুমি প্রস্রাবের কথা বইলা বাহিরে গিয়া বিড়ি খাইবা, এই সুযোগ নাই, এই ওয়াজে নাই। এখানে একজন বসলে যে অবস্থা, 1 লাখ বসলে এই অবস্থা। তুমি উঠবা 1 নাম্বার দেখে গিয়ে এখানে বিড়ি সিগারেট খাইবা, হ্যাঁ, এই সুযোগ থাকবে। অনেক মুরব্বী আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বসে বদনাম করে, কার বউ কার সাথে বাইজ্ঞা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা। এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নাই। কথা বলেন। আজকে মরবে না কালকে মরবে, আজরাইল পিছে পিছে ঘুরতেছে, আর হে আরেক বেচারার বউরে লিয়ে ব্যস্ত। এগুলো নাই এলাকায়? কথা বলে না কেন? নাই। কথা বলতে হবে না বলছি। সমাজ আমি আর আপনি নষ্ট করেছি। এলাকায় অনেক লোক আছে আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাশতের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, সকালবেলা রুটিন মতো কোরআন শরীফও পড়ে, তসবিহ পড়ে, সব পইড়া সেইরা কুদাল একটা কান্দে নে, কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির কইরা আরেকজনের আইল কাইটে ঢুকাইয়া দেয়। কথা বলেন নাই? এগুলো নাই। সমাজ নষ্ট করে ভাব ধরছে এরা। আপনারা তো শয়তান চিনেন না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে হজে যায়। হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। যারা হজে গেছেন তারা তো মারতেই হয়েছে, ঠিক না? আর যারা যান নাই তারা তো দেখছেন টেলিভিশনে, ঠিক নি? জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। আপনারা ইমানের সাথে জবাব দিবেন, যেই শয়তানরে 10 লাখ খরচ করে মক্কায় পাথর মারতে গেছেন, এই শয়তান তার জিন্দগিতে এই চুয়াডাঙ্গার দর্শনায় আইসা সুদের কারবার করছে? এই শয়তান এখানে আইছিল কোনোদিন? যেই শয়তানটা 10 লাখ খরচ করে মক্কায় পাথর মারতে গেছেন, এই শয়তানি এলাকায় সুদের কারবার করছে? বলেন করছে? করছে। এই শয়তান আইছিল এখানে? করছে? এখানে আইছিল? বলেন আইছে? যেই মুরব্বী, যেই শয়তান, আপনারা বলেন যে যারে আপনারা 10 লাখ খরচ করে মক্কায় পাথর মারতে গেছেন, এই শয়তান জিন্দগিতে সার দোকানে বসে বদনাম করছে? কথা কন। যারা 10 লাখ খরচ করে মক্কায় পাথর মারতে গেছেন, হে কোনোদিন এই এলাকায় কুদাল দিয়ে কারো আইল কাটছে? কথা বলে না কেন? তাহলে কুদাল দিয়া যেই শয়তানে আইল কাটে, এটা মক্কায় না এলাকায়? কথা বলে না। সবাই বলেন, সার দোকানে বসে যেই শয়তানে বদনাম করে, এটা মক্কায় না এলাকায়? সুদের কারবার যেই শয়তান করে, মক্কায় না এলাকায়? তাহলে সুদের কারবার করে শয়তান এলাকায়,
ফেন্সিডিল ইয়াবার কারবার করে শয়তান এলাকায়, গরিবের জায়গা জমি দখল করে শয়তান এলাকায়, এতিমের সম্পত্তি নিজের নামে ভুয়া জাল দলিল বানায় শয়তান, সম্পত্তি নিজের নামে ভুয়া রেকর্ড করে শয়তান এলাকায়, সার দোকানে বসে বদনাম করে যেই শয়তান এলাকায়, কুদাল দিয়ে আইল কাটে যেই শয়তান এলাকায়। তাহলে শয়তান মক্কায় না এলাকায়? কথা বলেন, আবার বলেন, শয়তান মক্কায় না এলাকায়? পাথর মারবেন মক্কায় না এলাকায়? এখানে কি মক্কায় কি পড়ো নাকি? শয়তান এখানে পাথর মারতে গেছে মক্কায়, শয়তান তো চিন্তা করে শয়তান এখানে গেছে আরেক জায়গায়। ব্যাপার কি? ভাব ধরছেন কেরে? সমাজ আপনারা নষ্ট করে বসে রয়েছেন। যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, এলাকার মাতব্বর, অনেক পঞ্চায়েতের বড় বড় মুরব্বী সমাজে আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কেন জোরে বলেন? এক প্যাকেট বেনসন সিগারেট দরাইয়া দিলে পুরো বিচার শুদ্ধ খায়া ফেলায়। 500 টাকা হাতে দরাইয়া দিলে এদিকের বিচার এড়ে দিয়ে দেয়। কথা বলেন, এগুলো এলাকায় নাই? নাই। শয়তান কই? কথা কয় না, আবার কোন এলাকায়? হজে দেখলাম, গত হজে খাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারতেছে, পাথর মারতেছে মক্কায়। মারতে মারতে বুধ রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে। আরেকজনকে কত জুতা দে, শয়তান মাইরে কই কেন? পুরো এলাকায় মাইল লাগাই রাখছে শয়তান। 10 লাখ খরচ করে আইজি, এটা জুতা দিয়ে মাইরে যাই। আপনি যেই শয়তানরে জুতা দিয়ে মারতে গেছেন মক্কায়, এই শয়তান জিন্দিগিতে এক কাপ রং চা খাইয়া বিচার করে নাই, এক প্যাকেট বেনসন সিগারেট পাইয়া বিচার করে নাই, 500 টাকা পাইয়া বিচার করে। তাইলে জুতা দিয়া যদি মারাই লাগে, মক্কায় না এলাকায়? আবার বলেন, আবার বলেন। সুতরাং যারা এলাকাকে ধ্বংস করে, ফেন্সিডিল ইয়াবার কারবার করে, যুব সমাজকে নষ্ট করে, গরিবের সম্পত্তি মেরে খায়, পাবলিককে সুদের ব্যবসা করে, রাস্তায় বসাইয়া দেয়, জুতা যদি মারাই লাগে, এই সমাজের বদমাইশদেরকে আরো আগে মারা দরকার। সমাজ নষ্ট করেছে, আর আমরা নাকি সব আল্লাহর বলি। খুব খারাপ পাচ্ছেন মনে আমাকে? আমি খুব সুন্দর সুন্দর ঘটনা জানি, আমি কোরআনিক সায়েন্সের স্টুডেন্ট। জিন্দিগিতে যা কেচ্ছা কাহিনী শিখছি সব আজগবি কই বলে দিই, কিন্তু বাস্তবতা কিছুই হবে না। সমাজ নষ্ট। আপনারা বসে রয়েছেন অলিয়া উলিয়ার মতো। আমার কথায় আপনাদের খারাপ লাগতেছে আমি বুঝতেছি, একটু হাত তুলে দেখান তো দেখি কার কার খারাপ লাগতেছে না। লাগতেছে না কইছি তো, মাশাআল্লাহ না মা, কষ্ট হচ্ছে, অসুবিধা হয়। পুরা সমাজ আমরা নষ্ট করে দিচ্ছি, পুরা সমাজ নষ্ট। আজকালকে খবর নেন, সমাজ নষ্ট, পরিবার নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত অনেক জায়গায় নষ্ট। কথা বলে না কেন? আমি জানি না, আমার উপরে কেউ রাগ করে না, আমি কাউরে চিনিও না, আমি জীবনে আসিও নি, এজন্য কাউরে চিনি না। আমি এক মুজাহিদ চিনি, এই যে মুজাহিদ আমার এমন বিপদে ফেলাইছে ঢাকায়, যাওয়া লাগবে, ব্যবস্থা নাই, দেখতেছে যাওয়া লাগবে, দেখ কোন দিন। তো যাই হোক, যে কথা বলতে চাই, সমাজ আমরা নষ্ট করেছি পুরা। আজকাল মসজিদও নষ্ট। আপনারা, আমি একবার আল্লাহ পাকের জাতের সিফাতের কসম করে বলছি, বৃহত্তর এলাকায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের সম্পত্তি মাইরা খায়, গুরুস্থানের পয়সা মাইরা খায়, মসজিদ মাদ্রাসার ক্যাশের পয়সা মাইরা নিজের ব্যবসায় ঢুকাইয়া দেয়, শেষ পর্যন্ত মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়।
নাই নাই? সমাজ নষ্ট করে এখানে বসে রয়েছে সবাই। আমি জানি আমার কথা খারাপ লাগতেছে আপনাদের, তো আমি তো একবার আসছি। আপনারা নিয়ত করেন কিয়ামত পর্যন্ত আমার দাওয়াত দিবেন না, আর আমিও নিয়ত করলাম বাইচে থাকলে কিয়ামত পর্যন্ত আইতামি না, তাহলে তো বেজাল শেষ। কিন্তু এখন দায়িত্ব নিয়ে বলতেছি, এগুলো বোঝা লাগবে আপনাদের। বলেন আমি যা বলছি এগুলো সমাজে নাই? বলেন নাই? সমাজের নোংরামি রেখে তাহাজ্জুদ পড়লে দোয়া কবুল হবে এমন ওয়াজ শুনছেননি কোনোদিন? শুনছেন? তাহলে আগে সমাজ বিনির্মাণ করতে হবে, এরপরে জান্নাতের পথ ধরতে হবে। সমাজ খারাপ, নিজে খারাপ, তাহাজ্জুদ পড়ে লাভ নাই। এখানে অনেক মুরব্বী বসা আছেন, অনেক মুরব্বী, রাগ কইরেন না বাবা। সম্পত্তি বন্টন করতে নিজের ছেলেদেরকে ভাগ ভাগ করে দিছে, কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। কথা বলেন না কেন? আছে না নাই? নিজের মেয়েরে সম্পদ দেয় না, না দিয়া ছেলেদেরকে বন্টন কইরা মেয়েরে গিয়া বলে আম্মা মারে ভাইদেরকে তো সম্পদ দিছি, তোর জন্য বাপের দিল বড় দোয়া আছে, দোয়া। বলেনি? এটা একবারে নির্ভেজাল টাটকা ফরমালিন ছাড়া শয়তান। কথা বলে, যে সম্পত্তি ঠকাইয়া হক, কোরআন যেটা হক দিয়েছে, কোরআন বলছে পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে মেয়ে সেখানেই পাবে, হয়তো অংশে কম পাবে কিন্তু পাবেই। আপনি তার সম্পত্তি ঠকাইয়া আর বলতেছেন কাবার গিলাফ ধরে গিয়া আল্লাহ ছেলেদেরকে দিয়ে আইছি, আমার দোয়া কবুল করার লাগে। কিরে বাটপার, নিজের মেয়ের ঠকাইয়া এখানেই শেষ করে। কথা বলেন না কেন? এগুলো সমাজে নাই। আমি জানি রমজানের আগের রাত্রে আমার গালি দিবেন আপনারা, তাও আমি এই অবস্থা দেখে মনে হয়েছে এখানের এই অবস্থা কেড়ে, সমস্যাটা কোন জায়গায় গেল? আল্লাহ হেফাজত করুক। এই নোংরা সমাজকে ভালো বানাবার দরকার আছে না নাই? আছে না নাই? এই ভালো বানাতে হলে গুণ লাগবে 8টা। কয়টা? 8 গুণ অর্জন হলেই ব্যক্তিও ভালো হবে, সমাজও ভালো হবে। কয়টা? কোরআনে 4টা, হাদিসে 4টা। এই 4 4 8 গুণ অর্জন করলে মরলেই জান্নাত। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর কইয়েন। হ্যাঁ সুবহানাল্লাহ খান। গুণ কয়টা? হাদিসে কয়টা? কোরআনে কয়টা? 8টা গুণ অর্জন করলে যাব কোথায়? আমরা যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মনোযোগ দিয়ে শুনেন। 8 গুণ আমরা শুরু করতে যাচ্ছি, যেখানে যাইতে পারি, বেশি লম্বাও করব না যদি আপনাদের অসুবিধা হয়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকে রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের গুণকে, কোয়ালিটি কি, আল্লাহর গোলাম যারা হবে তাদের আদর্শ কেমন, আল্লাহ তাআলা আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে তার জিন্দেগিতে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন। এই
দর্শনা এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছে, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, আপনি যদি আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আবার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারে, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি, খবরদার চলার পথে অহংকার করা যাবে। সবাই বলতে হবে যাবে। আপনারা করেননি না? আমার সামনে বৈশা ডাইরেক্ট কেমনি মিথ্যা কথা, হেরা নাকি অহংকার করে। অথচ দেখবেন বেচারা আগে এলাকায় গরিব ছিল, হঠাৎ করে এলাকায় পয়সাওয়ালা, দেখবেন নতুন পয়সার গরমে এখন এলাকার সাধারণ পাবলিকরেও ঠিক মতো চিনে না। ঠিক কিনা? আজ থেকে 50 বছর আগে আপনাদের এই বৃহত্তর দর্শনায় খবর নেন, অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা মানি লাখপতি। আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে, মানুষের দোকানে আর মানুষের জমিতে কাজ করে খায়। আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝোপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে? আসতে না? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? অহংকার করা যাবে? মনে থাকবে তো? এখন যদি আমরা শুরু করি আলোচনা, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই টপিকেই শুধু আলোচনা করি, আমাদের সময় লাগবে ন্যূনতম 3 ঘন্টা। শুনেন, এই জন্য শুধু এতটুকুনি বলছি, অহংকার করা যাবে, মনে রাখবেন। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। সবাই কয় না? কেউ যদি গালি দেয়, খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহেল যদি গালি দিয়েও ফেলে, রব বলেছেন ক্বালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, সালাম দেও। পড়েন সুবহানাল্লাহ। সালাম দেননি? আর কিছু করেন? সালাম দেননি? সালাম আলাইকুম। কি ফিরিস্তা! আমি বলছি সালাম দেননি, আপনারা সালাম দেননি। হাদিস মনে রাখবেন, মুসনাদে আহমদ, আনাস ইবনে মালিক আল আনসারী, শামাইলে তিরমিজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বলেন, আমি যখন দেখতাম আমার কলিজার টুকরা স্বামী বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসতেছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরের দরজায় এসে আমাকে না দেখতে পাইয়া আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের কসম,
আমি আমার জিন্দগিতে নবীজিকে সালাম দিতে পারি নাই, বরং নবীজি গড়ে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন না? রসুল আয়েশাকে সালাম দিতেন। এখানে কয়েকটা শিক্ষা খুব মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর, রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ বড় ছোটকে সালাম দিয়েছেন। রসুল বড়, আয়েশা ছোট। রসুল আয়েশারে সালাম দিয়েছেন, অর্থ বড় ছোটকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো, আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি বয়সে বড়, আপনি আল্লামা, আপনি মুফতি, আপনি প্রিন্সিপাল, আপনি খতিব সাহেব, আপনি ইমাম সাহেব, রাস্তায় হাঁটবার সময় একজন সুইপার, একজন ভ্যানওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, সাধারণ মুসলমানকে সালাম দিতে যদি আপনার কলিজায় বাদে 100% আপনি অহংকারী। রসুল আয়েশাকে সালাম দিয়েছেন 2, এর অর্থ রসুল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। রসুল বলছেন আহলাল বায়ত, ঘরে এসে সালাম দেও, কেউ না থাকলেও দেও, ঘরে তো ফেরেশতারা তো আছে। এর অর্থ হলো বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। শিক্ষা হলো, আপনারা এখানে বসা ছিলেন, আমি বাহির থেকে এখানে এসেছি, সুন্নত আমি আপনাদেরকে সালাম দিব। নিয়ম হলো বাহির থেকে গেলে ভিতরে সালাম দিতে হয়। শিক্ষা হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসরুমে আসেন, নিয়ম উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা বলেন না কেন? ডাইরেক্ট উল্টা কাম। 3, রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। রসুল স্বামী, আম্মাজান আয়েশা স্ত্রী, রসুল আয়েশারে সালাম দিয়েছেন, অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো, আপনিও ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে। বলেন ঠিক তো? আমি জানি ইনশাল্লাহ। কোন সবাই বলেন? রসুল যদি নিজের স্ত্রীর সালাম দিতে পারছেন, আপনারা দিবেন না? দিবেন তো ইনশাল্লাহ? আপনারা দেননি, বউরে সালাম দেননি। হাসে দেখি আর মুরব্বীরা চিন্তা করতেছে, রে বাবা 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই বউ মনে করবো বুইড়া কোন কাম গঠাইছে, আর আমার সালাম দিয়ে ভাব মারতেছে। ঠিক না? যাই মনে করুক আপনি সালাম দিবেন ইনশাল্লাহ। বলেন বলেন ইনশাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দে, স্ত্রী স্বামীকে সালাম দে, আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরজা খুলে দেয়। তাহলে সালাম দিবেন তো? কথা কোন? সালাম দিবেন তো? আজকে বাসায় গিয়ে ঘরের দরজা দাঁড়াইয়া বলবেন স্ত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা এত রাত্রে বুড়ারে কোন বুতে ধরলো? আপনি বলবেন কোনো বুতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাল্লাহ কন্যা সবাই একটা আওয়াজ করে বলেন না ইনশাল্লাহ। দেখেন আমাদের ফ্যামিলি বন্ডিং চমৎকার না, স্বামী স্ত্রীর কেমিস্ট্রি ঠিক নাই, স্বামী স্ত্রী বন্ডিং হচ্ছে না। এই জন্য আজকালকে আমাদের ঘর থেকে ভালো ভালো বাচ্চা জন্ম নিচ্ছে না। শাহজালাল, শাহপরান, জুনাইদ বগদাদি, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এমন আল্লাহর ওলিরা আজকাল আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক নাই। অথচ বিশ্বনবী হযরতে খাদিজা, স্বামী স্ত্রীর সম্পর্ক কত ভালো ছিল, আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। হযরতে ফাতেমা, হযরতে আলী, স্বামী স্ত্রীর সম্পর্ক কত চমৎকার ছিল, আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহল জান্নাহ হযরতে হাসান, হযরতে হুসাইন। পড়েন সুবহান। আর আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। বল্টু বল্টু দুনিয়ায় সে কিচ্ছু খায় না, এরে যদি কিছু খাওয়াইতে হয় তাহলে আগে টেলিভিশনে দেখাইতে হয় মুটু পাটলু। ঠিক না? এটা না দেখলে হে খাই না, কারণ বাপ মোবাইল নিয়ে ব্যস্ত, মা ল্যাপটপ নিয়ে ব্যস্ত, ছেলে আইপ্যাড নিয়ে ব্যস্ত, তাহলে শয়তান ডাইরেক্ট মধ্যখানে ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? এজন্য পরিবারকে সুন্দর করতে হবে, আমাদের ঘরকে মানুষ বানাতে হবে। বলেন ইনশাআল্লাহ। এজন্য কি করতে হবে? স্বামী স্ত্রী সম্পর্ক ভালো করেন।
আজকের থেকে গিয়া একে অপরকে সালাম দিবেন, করেন ইনশাল্লাহ। সবাই বলেন না। আর মাঝে মাঝে গড়ে গেলে স্ত্রীকে নিজের বউরে মাঝে মাঝে গড়ে গেলে মোহাব্বত করে ভালোবেসে মাঝে মাঝে নিজের হাত দিয়া মুখে উঠিয়ে খাওয়াইয়া দিয়েন। ও দুইজনে বিয়া করছ? ইনশাল্লাহ দুইজনে কইল। বলছি মাঝে মাঝে গড়ে গেলে বউরে খাওয়াইয়া দিয়েন। রসুলে পাক সারা জিন্দেগি স্ত্রীকে মুখে উঠে খাওয়াইয়া দিয়েছেন। সামাইলে তিরমিজি বাংলা পাওয়া যায়। আম্মা জান আয়েশা বলেন, পুরা জিন্দেগি রসুল আমাকে মুখে উঠে খাইয়ে দিয়েছেন, আমি তাকে খাইয়ে দিয়েছি। রসুল আম্মা জান আয়েশাকে বাচ্চাদের মতো কুলে করে ঘুম পড়াইতেন, মাঝে মাঝে কাপড় পরাইয়া দিতেন। আম্মা জান আয়েশার মাথায় তৈল দিয়া, চিরুনি দিয়া চুলগুলা আছড়াইয়া নিজের হাতে চুলগুলা বেনি করে দিতেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাহলে রসুল যদি নিজের স্ত্রীরা খাওয়াইতে পারছেন, আপনারা পারবেন না? জোরে কয় না। এখন শুনেন কোরআনিক সায়েন্স। রসুল হাদিসে রসুল বলেছেন, ইশকাত বাবু তিব্বে ও রেকাত। রসুল বলেছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মোহাব্বত করে আদর করে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিবে, আল্লাহ তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে তাও তিনি মুক্ত করে দিবেন। তাহলে খাওয়াবেন না কেন? ইনশাল্লাহ বলেন, জোরে বলেন। কারণ মুরব্বীরা তো কইতো না, আমি বুঝতেছি। হেরা চিন্তা করতেছে আজকে যদি বউরে নিজের হাতে খাওয়াই, তো বউ মনে করবো মনে হয় মুরব্বী আরেক বিয়া করার জন্য আমার বিষ খাওয়াইতেছে। আপনারা খাওয়াবেন তো ইনশাল্লাহ? জওয়ানেরা বলো না ইনশাল্লাহ। তোমাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে যে চুয়াডাঙ্গা দর্শনার যুবকেরা হয়তো মোহাব্বত করে আদর করে ভালোবেসে নিজের স্ত্রীকে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। তারা আদর করে মোহাব্বত করে ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডা রে? এতক্ষণ বউরে খাওয়াইবার কথা কইছে, কিচ্ছু কয় না। ভাবিরে খাওয়াইব কয়, ঠিক। তাহলে বউ তোমাদের ফিডাইব না, কে ফিডাইব? বউ তো মারার দরকার ছিল তোমাদের। বিয়া করছে একটারে খাওয়াইতে কয় আরেকটা, এটা কি তারে? এটি দিকে উল্টা বুঝে ওয়াজ। সমাজ কত খারাপ। গুণ কয়টা? কথা বলেন। পরিবার যদি সুন্দর হয়, স্বামী স্ত্রী সম্পর্ক যদি ভালো হয়, এই ঘর থেকে এমন বাচ্চা জন্ম নিবে, ওই বাচ্চা যদি পৃথিবীতে কোনো জিনিস চায় আর পৃথিবীতে ওই জিনিস নাও থাকে, আল্লাহ বলছেন এই জিনিস দেওয়ার ওয়াদা দিলাম। আপনারা মনে বুঝেন নাই? মানে এমন জিনিস চাইলো যেটা পৃথিবীতে অস্তিত্বই নাই, আল্লাহ বলেন তাও আমি দিয়ে দিব। আল্লাহু আকবার। শর্ত পরিবার যদি সুন্দর হয়, স্বামী স্ত্রী সম্পর্ক যদি ভালো হয়, এই ব্লাড থেকে যদি বাচ্চা তৈরি হয়, আল্লাহু আকবার। এই কথার দিকে আপনাদেরকে নিয়ে আলোচনার মূল আলোচনাকে সংক্ষেপ করব। খুব মনোযোগ দিয়ে শোনেন। হতে পারে আজকের এই কথাগুলো এখনকার আমাদের লাইফকে পরিবর্তন করে দিতে পারে। মনে রাখবেন কি, পরিবার যদি সুন্দর হয়, এমন বাচ্চা জন্ম নিবে, আদর্শবান হবে, আল্লাহর কাছে যা চাইবে তাই পাইবে। আমরা চাইনি এমন পরিবার, চাই এমন বাচ্চা চাই। মনোযোগ দিয়ে শুনে আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। রাসূল পাকের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই, ছোট মানুষ। কেউ বলেছেন বয়স 5 বছর, কেউ বলেছেন 6 বছর, কেউ তো আরো বেশি বলেছেন, কেউ তো বলেছেন 18, 14, 15 এভাবে। ফাতেমার সঙ্গে সামাজিকভাবে চলার পথে এলাকার ইহুদি মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। প্রতিবেশী হিসাবে ফাতেমার সঙ্গে এক ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল। দীর্ঘদিন পর্যন্ত এই সম্পর্ক চলতে লাগলো। ইহুদির মেয়েটা তখন পর্যন্ত মুসলমান হয় নাই, কিন্তু ফাতেমার চরিত্র দেখে, ফাতেমার আদর্শ দেখে মেয়েটা পাগল হয়ে গিয়েছে। এত চরিত্রবান আমানতদার মেয়ে কি হতে পারে? কিন্তু ইহুদির মেয়েটা তখন পর্যন্ত মুসলমান হয় নাই। কথাগুলা দিল দিয়ে শোনেন। ওই ইহুদির মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে। মনে রাখবেন, চলার পথে বন্ধু নির্বাচন করতে যদি আপনি ভুল করেন, পুরা জিন্দগি ভুক্তভোগী হওয়া লাগবে।
আপনি যদি ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করেন, আগে বাচ্চাটা ইয়াবা খাইতো, এখন নামাজি বন্ধুর সাথে সম্পর্ক করে তাহাজ্জুদের নামাজ পড়ে। আর যদি আপনি বন্ধু নির্বাচন করতে ভুল করেন, আগে নামাজ পড়তো, খারাপ বন্ধুর পাল্লায় পড়ে এখন গাঁজাও খায়। ঠিক কিনা? খবরদার, মাদকাসক্ত হলে একটা পরিবার, একটা দেশ, একটা এলাকায় একটা সন্তান যদি মাদকাসক্ত হয়, এই পুরা সমাজ নষ্ট করে দিতে পারে। এই জন্য আল্লাহর ওয়াস্তে দুহাত জোর করে বলছি, আপনাদের সন্তানদেরকে মাদক থেকে বাঁচিয়ে রাখবেন। সমাজ নষ্টকারী এক মহা ভয়ঙ্কর এক সমস্যার নাম মাদক। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এক পর্যায়ে ওই ইহুদির মেয়েটা তার বাবার কাছে গিয়েছে, বাবার কাছে গিয়ে বসেছে। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে, তোমার বয়স হয়ে গিয়েছে মা, আমি তোমাকে বিয়ে দিতে চাই। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান, আপনি আমাকে বিয়ে দিতে চান, আমার আপত্তি নাই, কিন্তু ছেলেটাকে আমি তো চিনি না, জানি না, পরিচয় দেন। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে আমার, যার কাছে তোমাকে বিয়ে দিতে চাই মা, এই সমাজের, এই এলাকার সব থেকে বড় শিল্পপতির ইহুদির ছেলে, পয়সার অভাব নাই, দেখতো স্মার্ট, একমাত্র বাবার একমাত্র সন্তান। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান, আপনি আমাকে বিয়ে দিবেন, আমার আপত্তি নাই, কিন্তু আপনি আগামীকালকে দুপুর পর্যন্ত সময় দেন, আগামীকালকে দুপুরের আগে আগে তোমাকে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দিব। মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়া কোনো কথা না বলে ফাতেমার কাছে চলে এসেছে। সকালবেলা ফাতেমাকে ডাক দিয়ে বলেছে, বোনরে, এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র তোমাকে আমানতদার, বিশ্বস্ত মনে করি। এই পৃথিবীতে একমাত্র তোমাকে আমানতদার মনে করি। লাড়তে কি বলছে? তুই তো পণ্ডিত। বাংলাদেশে যারা মাইক চালায়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যারা মাইক্রোফোন চালায়, এরা মাস্টার্স করে এই ইলেকট্রনিক্সের উপরে পড়ালেখা করে মাইক চালায়। আর বাংলাদেশে যারা মাইক চালায়, ক্ষেত থেকে উঠেই মাইক চালায়। হে, কি বুঝবে এখানে কি লেখা? আমার কথাগুলো বুঝেন মুসলমানেরা। এক পর্যায়ে মেয়ে ডাক দিয়া বলেছে, ফাতেমা, এই পৃথিবীতে একমাত্র আমানতদার তোমাকে মনে করি। তোমার কাছে আমি জানতে চাই, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমার জন্যে পাত্র নির্বাচন করেছে, কার সঙ্গে পরামর্শ করব, কার কাছে যাইব? এই পৃথিবীতে আসমানের নিচে, জমিনের উপরে, ও ফাতেমা, তোমার মতো ভদ্র আমানতদার সচ্চরিত্র কোনো মানুষ পাই নাই। আমি আমার বাপের চাইতে আমানতদার তোমাকে মনে করি। তোমার কাছে এসেছি, পরামর্শ নিতে চাই, বলো না আমি ওই ছেলেকে বিয়ে করব কিনা। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোনরে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো পরামর্শ দিতে পারি না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, এই পৃথিবীতে আমার দেখা মতে যত মানুষ তোমার কাছে পরামর্শের জন্য এসেছে, সবাইকে তুমি ভালো পরামর্শ দিয়েছ, সবাইকে উত্তম পরামর্শ দিয়েছ। আমিও তোমার কাছে এসেছি, আমার জিন্দেগির একটা ভালো পরামর্শ দাও। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোনরে, আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছে, বিয়েতে রাজি হয়ে যাও। কারণ পৃথিবীর কোনো বাবারাই চায় না তার মেয়েটা কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় বিয়ের পরে তার মেয়েটা স্বামীর বাড়িতে ভালো থাকুক, সুখে থাকুক। আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছে,
ওই বিয়েতে রাজি হয়ে যাও। মেয়েটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি বলেছো বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্য, আমি রাজি, কিন্তু ফাতেমা আমার একটা শর্ত আছে বোন। ফাতেমা বললেন, তোমার শর্ত কি? আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, ও ফাতেমা আমি ইহুদি তুমি মুসলিম, কিন্তু এই পৃথিবীতে তোমার মতো আমানতদার কাউকে মনে করি না। তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করে দাও, আমার পাশে বসে আমাকে দোয়া করে দাও, আমার মাথায় হাত রেখে তুমি আশীর্বাদ করে দেও, আমার মন বলছে পৃথিবীতে আমার মতো সুখী মানুষ আর হবে না। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোনরে আমি যদি তোমার বিয়েতে যাই, মানুষ আমার বাবাকে গালি দিবে, আমার বাবাকে নিয়ে টিটকারি করবে, মজা করবে, আমি মুসলিম তুমি ইহুদি, আমি কেমনে তোমার বিয়েতে যাই? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি মুসলিম আমি ইহুদি, কিন্তু তোমার চরিত্রের প্রেমে পড়ে গিয়েছি। তোমার মতো ভদ্র আমানতদার মানুষ আর হতে পারে না। তোমার মতো মানুষকে আমার কাছে না বসাইয়া বিয়েতে রাজি হতে পারি না। প্রয়োজন বুঝে মরে যাব, প্রয়োজন বুঝে আমি মরে যাব, কিন্তু তোমাকে কাছে না বসাইয়া এই পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করতে চাই না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফাতেমা বিগি হয়ে গিয়েছেন, ডাক দিয়ে বললেন, বোন রে ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং অবশ্যই তোমার কাছে বসে দোয়া করে দেব। পড়েন সুবহানাল্লাহ। আগে মাইকের সাউন্ডটা ভালো ছিল, খারাপ করে দিছে তো বলতে পারতেছি না। আমি কি সংক্ষেপ করে দেব? আপনাদের অসুবিধা হচ্ছে? রাত্র অনেক হয়ে যাচ্ছে তো আমি কষ্ট দিতে চাই না। খুব মনোযোগ দিয়ে কয়েক মিনিট শোনেন, হতে পারে আপনাদের কামিয়াবি। কি বলতে চাই শোনেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ইহুদির মেয়েটা তার বাবার কাছে গিয়ে বলছে, আব্বাজান যেই ছেলেকে ঠিক করেছেন আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্যে বাবা, ওই বিয়েতে আমি রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, মানুষের কাছে দাওয়াত শুরু করেছে। মেয়ে ডাক দেয়া বলছে, আব্বাজান এক শর্তে রাজি। মারে তোমার আবার শর্ত কি? শর্ত ছাড়াও তুমি যা চাইবা তাই বাবার কাছে পাইবা। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান আমার শর্ত হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আমার বান্ধবী, এই পৃথিবীতে যাকে আমি আমানতদার বিশ্বস্ত মনে করি তাকে আমি বিয়ের দাওয়াত দিয়েছি, ও কিন্তু আমার বিয়েতে আসবে, এই শর্তে আমি বিয়েতে রাজি। এই কথা শুনে ইহুদির যেন আসমান ভেঙে মাথায় পড়েছে, পায়ের রক্ত যেন মাথায় উঠে গিয়েছে। ও আমার মা, তুমি কি বলতে চাও? মুহাম্মদ আমার জাত শত্রু, আমার রক্তের সাথে যার দুশ্মনী, আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, তার মেয়ে যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসে, এর চাইতে বড় অপমান পৃথিবীতে আর হতে পারে না। প্রয়োজন বুঝে তোমাকে মেরে ফেলবো, প্রয়োজন বুঝে সারা জীবন এভাবে রেখে দিব, এরপরেও ফাতেমাকে বাড়িতে এনে তোমাকে বিয়ে দিব না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান এই পৃথিবীতে তোমার চোখের সামনে দাঁড়াইয়া তোমার মেয়ে কোনোদিন কথা বলে নাই, আজ আমি কথা বলতে চাই বাবা। তুমি যদি ফাতেমাকে আসতে আমার বাড়িতে বাধা দেও, ও আমার বাবা আমি বলে দিলাম আপনি আমাকে মেরে ফেলতে পারেন, টুকরা টুকরা করে দিতে পারেন, হত্যা করতে পারেন, আগুন দিয়ে জ্বালাইয়া দিতে পারেন, আমিও কথা দিলাম ফাতেমাকে আমার কাছে না বসাইয়া এই পৃথিবীর কোন ছেলেকে কোনোদিন বিয়ে করব না। সুবহানাল্লাহ। আসতে কোন আরো জোরে কোন, এত আসতে কোন কেমনে ঘুমাইছে? আমার বন্ধুগণ, ইহুদি চিন্তায় পড়ে গেল, একমাত্র মেয়েকে কেমনে বিয়েতে রাজি করা যায়।
ইহুদি কৌশল শুরু করে দিয়েছে, তাদের কাজই হচ্ছে নষ্টামি করা। কৌশল শুরু করলো, কৌশল করে হাসি মুখে মেয়েকে ডাক দিয়া বলছে, মারে তোমার বিয়েতে ফাতেমাকে ইনভাইট করেছ, ও বিয়েতে আসবে, আমি কেমনে না বলতে পারি? আমিও রাজি, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে তোমার বিয়েতে আসবে, আমার আপত্তি নাই, কিন্তু মারে আমারও শর্ত আছে। ও বাবা, তোমার শর্ত কি? মারে আমার শর্ত হলো, তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি সবাই কোটিপতির ছেলেমেয়েরা, দামি দামি কাপড় পরে আসবে, দামি দামি অর্নামেন্ট জুয়েলারি পরে আসবে, দামি দামি গিফট নিয়ে আসবে। মোহাম্মদ গরিবের মেয়ে, মোহাম্মদের মেয়ে ফাতেমা গরিব, তার বাবা 3 বেলা 1 বেলা খাবার দিতে পারে না, থাকবার ঘর নাই, কিনবার মতো পয়সা নাই। সে যদি তোমার বিয়েতে আসে, সেরা পুরাতন কাপড় পরে চলে আসবে, আমার মান সম্মান থাকবে না, আমি রাজি। সে যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসতে হয়, সোসাইটি মেনটেন করে আসতে হবে, সামাজিকতা রক্ষা করে আসতে হবে। এর অর্থ হলো সেও সবার মতো একটা নতুন পোশাক পরে আসতে হবে, সেরা কাপড় পরে বিয়েতে আসতে পারবে না। ইহুদির কৌশল হলো ফাতেমা নতুন কাপড়ও পাবে না, বিয়েতেও আসতে পারবে। জোরে কর। সংক্ষেপ করে বলতেছি, কয়েক মিনিট শুনে। এক পর্যায়ে মেয়েটা বাবার কাছে বলছে, আব্বা, মেয়েটা ফাতেমার কাছে এসে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ চায় না, কোনোভাবেই রাজি হয় না। বাবা এক শর্তে রাজি হয়েছে, শর্ত হইল তুমি যদি একটা নতুন কাপড় পরে যাও। বাপ তো চাই না তোমাকে গালি দে, তোমার বাপকে গালি দে, এটা নতুন কাপড় পরে যাইতে পারবা? আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফাতেমা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই পৃথিবীতে এমন বাবার ঘরে জন্ম নিয়েছি যেই বাবা 3 বেলা 1 বেলা খাবার দিতে পারে না, যেই বাবা সুন্দর থাকবার মতো কোনো ঘরের ব্যবস্থা করতে পারে নাই। মাসের পর মাস চলে যায়, আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। ও বোন, এরপরও কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই, কারণ আমরা তো দুনিয়ায় কষ্ট করতে রাজি, আখেরাতে আল্লাহকে পেয়ে গেলে খুশি। আমি কাপড়ও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না। মেয়েটা কান্না করে বলছে, ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি কিন্তু পৃথিবীর কাউকে বিয়ে করব না। ফাতেমা বলছেন, কাপড় কোথায় পাবো? ইহুদির মেয়েটা দাঁড়িয়ে গিয়েছে, ফাতেমাকে জড়িয়ে ডাক দিয়ে বলেছে, বোন রে, তুমি আমাকে অনেক দিন বলেছো এই পৃথিবীতে তোমার সঙ্গে একজনের প্রেম, তুমি একজনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসো, জীবন যৌবন বিসর্জন করেছো একজনকে ভালোবাসে। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো একজনের প্রেমে পড়েছ, তাকে পাওয়ার জন্যে সারাদিন রোজা রাখো, তাকে পাওয়ার জন্যে সারা রাত নামাজে দাঁড়াইয়া কাটাইয়া দাও, তুমি নাকি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার সঙ্গে কথা বলো। ফাতেমা, তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টি করতে আল্লাহ, যার প্রেমে তুমি পড়ে গিয়েছ, যাকে ছাড়া তোমার ভাল লাগে না। ফাতেমা, তুমি আমাকে বলেছ তোমার আল্লাহ তোমার বাবাকে বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ আর সম্পদ দিতে চাইছে, তোমার বাবা কিন্তু নেয় নাই। তুমি আমাকে বলেছ আসমান জমিন তোমার আল্লাহ বানাইছে, এই পুরা দুনিয়ার ক্ষমতা তোমার আল্লাহর। ও ফাতেমা, তার সাথে যদি তোমার সম্পর্ক হয়, তুমি যদি সত্যি তাকে ভালোবেসে থাকো, সেও যদি তোমাকে মনে প্রাণে ভালোবেসে থাকে, তাহলে এত এত ক্ষমতার মালিক যদি হয় সত্যি, সে কি তোমাকে একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দিতে পারে না? আল্লাহু আকবার। ও ফাতেমা, আল্লাহ যদি এত ক্ষমতা সত্য হয়, সে কি তোমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারে না? আমি তোমাকে বলে দিলাম, তুমি যদি কোনো ওসিলায় তোমার আল্লাহর কাছ থেকে
একটা নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারো, সাথে সাথে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর নাম যখন নিয়েছে, ফাতেমা আবেগকে আর ধরে রাখতে পারলেন না। তিনিও চোখের পানি ছেড়ে মেয়েটাকে জড়াইয়া বলছেন, বোনরে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। যাব তো যাব, দামি কাপড় পরে যাব। মেয়েটা খুশি হইয়া বাবার কাছে গিয়ে বলছে, আব্বা, ফাতেমা কিন্তু আসবে, নতুন কাপড় পরে আসবে। এদিকে দেখছি নিজের খাওয়ার পয়সা নাই, নতুন কাপড় পরবো। এই কথাটা আমার আল্লাহ কুদরতের কলিজায় লেগে গিয়েছে। আল্লাহ বলেন, শয়তান, আমি যদি দিতে চাই কে আটকায় রাখতে পারবে? ঠিক না? ইয়াহুদি কৌশল করেছে ফাতেমাকে বাড়িতে যেতে দিবে না, আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন ফাতেমাকে বাড়িতে পাঠাবেন। আল্লাহু আকবার। এই আওয়াজে না আরো জোরে, আরো জোরে। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, তোমরা কিসের কৌশল করো? তোমাদের চাইতে হাজার হাজার গুণ বড় কৌশল হচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, এক পর্যায়ে যেই দিন এই কথাবার্তা হইতেছে, এর 1 মাস 10 দিন পর, অর্থাৎ 40 দিন পরে ওই মেয়ের বিয়ের ডেট। কয়দিন পরে? এই 40 দিনে অনেক ঘটনা ঘটেছে, অনেক বিপত্তি ঘটেছে, অনেক ঝামেলা হয়েছে, অনেক বড় একটা বিষয় হয়েছে। এগুলা বলতে লম্বা হবে, সুতরাং এই 40 দিনের ওয়াজ বাদ দিলাম। ডাইরেক্ট বিয়া, 40 দিনের ওয়াজ বাতিল। লম্বা হয়ে যাইতেছে ভাই, 12:30 হয়ে যাইতেছে না? আপনাদের অসুবিধা হচ্ছে না? প্রস্রাবে ধরে নাই? ডায়াবেটিস নাই? কেন আগে না বললেন? হ্যাঁ, আমার বন্ধুগণ, 40 দিনের ওয়াজ কি বাতিল? ডাইরেক্ট বিয়া। বিয়ে কোন দিন? কালকেই তো ধরেন, আগামীকালকে বিয়ে। কোন দিন বিয়ে? আগামীকালকে। কোন দিন? মেয়েটা বিয়ের আগের দিন সন্ধ্যার সময় ফাতেমার কাছে গিয়ে বলছে, বোন, কালকে আমার বিয়ে, তুমি কাপড় পাইছ? ফাতেমা বলছেন, কালকে যে তোমার বিয়ে আমি তো ভুলেই গেছি, মনেই নাই। তাহলে কাপড় কই? বিয়ের কথাই মনে নাই, কাপড় পাইমু কই? তাইলে কি তুমি আমার বিয়েতে যাবা না? ফাতেমা বলছেন, বোন দেখ, আমি এমন এক আল্লাহকে বিশ্বাস করি, তার জন্য জীবন যৌবন বিসর্জন করছি, যে আল্লাহ এক মুহূর্তে আসমানকে জমিন বানাইতে পারে, এক মুহূর্তে ধনীকে গরিব, গরিবকে ধনী বানাইতে পারে, সাগরকে নগর, নগরকে সাগর বানাইতে পারে। এখনো 12 ঘন্টা বাকি আছে তোর বিয়ার। আমার বিশ্বাস এই টাইমের ভিতরে আমার আল্লাহ আমার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করবেনি। সুবহানাল্লাহ, জোরে বলেন না? আরো জোরে বলেন। চিন্তা করতে পারতেছেন? আমার বন্ধুগণ, মেয়েটা চলে গেছে। ফাতেমারও গভীর রাত্র, কারণ কিছুক্ষণ পরেই তো সকাল হয়ে যাবে বিয়ে। আমাদেরও আমাদের গভীর রাত্র না? সমান সমান, সংক্ষেপ করে দেওয়ার জন্য এটা করতেছি একটু। ফাতেমারও রাত গভীর, আমাদেরও রাত গভীর। ফাতেমা গভীর রাত্রে মুসল্লা বিছাইয়া দিয়েছে। কারণ সাহায্য চাইবেন কেমনে? বলে না, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন, কিছু যদি চাও নামাজের সেজদায় চাও। সুবহানাল্লাহ বলেন না? আপনারা নামাজে কি কোন? সুবহান রাব্বিল আলা। আল্লাহ বলে, সুবহান, আমি পবিত্র, আলা, আমি বড়। আমি তো জানি, আর কি? সুবহান রাব্বিল আলা। আল্লাহ বলে, আমি তো বড়, আমি জানি, আর কি? সুবহান রাব্বিল আলা। আমি তো জানি আমি বড়, আমি পবিত্র, আর কি? সুবহান রাব্বিল আলা। আল্লাহকে জানি তো, আমি বড় তো জানি, আমি পবিত্র জানি, আর কি? সুবহান রাব্বিল আলা। আল্লাহ কই কি তাই? আমি কই জানি তো, আর কিছু ক
আল্লাহু আকবার, সালাম ফিরিয়ে দিছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার গাড়ি দো বাড়ি দো। আল্লাহ কো শয়তান, নামাজে যখন সেজদায় ছিলে কইছিলাম না আর কি, তুই সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলাই বারবার কইলে, এখন নামাজ শেষ কইরা এখন আল্লাহুম্মা আমিন, এখন তো নামাজই শেষ। কথা বলেন না কেন? এখন তো নামাজই শেষ। তোমাকে প্রধানমন্ত্রী তার রুমে যাওয়ার অনুমতি দিয়েছে, ডাইরেক্ট বেডরুমে। তোমাকে বলছে তুমি কি চাও? আপনি বহুত মহান। কি চাও? না আপনার মতো ভালো মানুষ আর হয় না। তুমি কি চাও? তোমার বেডরুমটা খুব চমৎকার। আরে বাবা কি চাও? কয় না আপনি খুব থ্যাংক ইউ। যাও বাইরে এসে প্রধানমন্ত্রী আমার একটা দরজার দরকার, রাস্তার দরকার, বাড়ির দরকার, কালবারের দরকার। দরজা আমার রুমে আই না, বললাম কি চাস? বাইরে গিয়ে কি কস? কথা বলেন না কেন? আপনি যখন নামাজের সেজদায়, তখন আল্লাহ আর আপনি ছাড়া আর কেউ আছে? আছে? তাহলে ওখানে গিয়ে বলবেন না? ওখানে কিছু বলেন না কেন? নামাজ শেষ, এখন তো পাবলিকের সাথে কথা বলতে পারবেন, কিন্তু নামাজের সেজদায় থাকলে পৃথিবীর কারোর সাথে কথা বলতে পারবেন না, কারণ একমাত্র আল্লাহর সাথে বলতে হইব। কিন্তু সালাম ফিরাইলে তো বহুতের সঙ্গে কথা বলতে পারবেন। কথা বলেন না কেন? এজন্যে বিশেষ করে নফল নামাজে, বিশেষ করে নফল নামাজের, বিশেষ করে নফল সুন্নত নামাজের সেজদায় গিয়া মন প্রাণ উজাড় করে চাইবেন। আমি ফরজ নামাজের কথা বলছি না, আমি নফল সালাতের কথা বলছি। মন প্রাণ উজাড় করে চাইবেন। দিবেন কে? বলেন কে? আপনারা চাওয়ার জায়গা পান না, সালাম ফিরিয়ে কয়। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা সাজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে তোমার কাছে জীবনে কিছু চাই নাই, জীবন যৌবন সব তোমাকে দিলাম, তোমাকে পাওয়ার জন্য সারাদিন রোজা রাখলাম, তোমাকে পাওয়ার জন্য সারা রাত নামাজে কাটাইয়া দিলাম, মাসের পর মাস চলে গেল, ঘরে কোনো খাবার নাই, এইভাবে সময় কাটাইয়া দিলাম, একমাত্র তোমাকে পেতে চাই। আল্লাহ, ফাতেমা জীবনে তোমার কাছে কিছু চায় নাই। আয় আল্লাহ, আজ যদি আমি ফাতেমার মা খাদিজা পৃথিবীতে বেঁচে থাকতেন, আমার মা ছিলেন মক্কার সবথেকে শিল্পপতি ব্যবসায়ী নারী, আমার মা কিন্তু নাই। মারা যাওয়ার আগে সবগুলা সম্পদ তোমার রাস্তায় দান করে গিয়েছে। আমার মায়ের পেটের একটা ভাই নাই, ভাই থাকলে বোন ভাইয়ের কাছে কিছু আবদার করলে ফালাইয়া দেয় না। আল্লাহ, আমার চাচাও নাই, আমার দাদাও নাই, আমার বাপ আছে, বাপ তো সারাদিন উম্মতি উম্মতি বলে রাস্তায় রাস্তায় কান্দে। আমি যদি বাপের কাছে কিছু চাই, বাবা বলে দিয়েছে ফাতেমা আমার কাছে বইলা কোনো লাভ নাই, আমি যে আল্লাহর কাছে চাই তুমিও সে আল্লাহর কাছে চাইবা। আয় আল্লাহ তাআলা, এই জন্যে আমি তোমার কাছে চাইলাম। আজ তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই, ফাতেমার চাহিদা পুরাবার জন্যে না, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্যে না। আয় আল্লাহ, আমি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে যাই, তুমি সত্যি কি আমাকে ভালোবাসো? আয় আল্লাহ তাআলা, তোমার কাছে জানতে চাই। বাবা দিনের দাওয়াত নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যায়, হাটে মাঠে ঘাটে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আজ তুমি আমাকে যে কোনো সিলায় একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে সকালবেলা যেতে চাই, সৌন্দর্য বাড়াইয়া নয়, দিনের দাওয়াত যেন হয়ে যায়। আল্লাহ, তোমার কাছে এমন একটা পোশাকের আবদার করলাম, কোনো ওসিলা আমাকে দিয়া দাও, ওই পোশাক পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। ওই বাড়িতে যত মহিলারা একত্রিত হবে, সবাই যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ, এমন একটা পোশাক চাইলাম যে পোশাক পরে বিয়েতে গেলে সবজন মুসলমান হয়ে যায়। ফাতেমা কান্নাকাটি করে নামাজ শেষ করে সেজদার থেকে মাথা উঠাইয়া মুসল্লা রেখে দিয়েছে, ঘরের দরজা জানালা বন্ধ। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে বলেন, ফাতেমা তাকাইয়া দেখে ঘরের কর্নারে 2 প্যাকেট কাপড়। সুবহানাল্লাহ বললেন না? ফাতেমা চিন্তা করলেন কে দিয়ে গেল, প্যাকেটগুলো হাতে নিলেন,
বাপার কাছে গেছেন, আব্বা নামাজে আল্লাহর কাছে কাপড়ের আবদার করছি, কে দিয়ে গেছে আমি জানি না, আপনি একটু দেখেন। নবীজি প্যাকেটগুলো হাতে নিলেন, হাওমাও করে কাঁদতে লাগলেন। এক প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা শেলওয়ার, একটা কামিজ, আরেকটা প্যাকেটে দেখেন একটা ওড়না, তিনটা কাপড়। কামিজের মধ্যে স্টোন দিয়ে পাথরের টুকরা দিয়ে ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা, এমন মিহি সুতার কাপড়, এমন সুগ্রান। নবীজি আশ্চর্য, এমন কাপড় কুত্তেকে আসলো, কে দিয়ে গেল? হঠাৎ শোনেন দরজার মধ্যে কে নক করতেছে। দরজা খুলে দিলেন, জিবরিল আমিন ঘরের ভিতরে ঢুকলেন। জিবরাইল ঢুকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আপনার মেয়ে ভাঙ্গা ঘরে থেকে খেয়ে না খেয়ে আল্লাহর সাথে এমন সম্পর্ক করেছে, আজকে গভীর রাত্রে সাজদায় গিয়া আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করছে, আর আল্লাহ তার দুয়ারে কবুল করে আমি জিবরিল আমিনকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে এক সেট জান্নাতি কাপড় পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করতে পারতেছেন? আমি আগেই বলছিলাম আলোচনার শুরুতে, স্বামী স্ত্রী সম্পর্ক যদি ভালো হয়, এই ঘর থেকে কেমন সন্তান জন্ম নিবে। পৃথিবীতে জিনিস নাই, এটাও যদি চায় দিবেন কে? জান্নাতে কাপড় দুনিয়ায় আছে, ফাতেমা চাইছে কার কাছে? দিছেন কে? আল্লাহ দিতে পারেন কি পারেন না? আমার বন্ধুগণ, নবীজি কাঁদলেন আর বললেন, মা এই নো কাপড়, এটা পরে আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইও, পর্দার সাথে যাইও। সুবহানাল্লাহ বলেন। পর্দার কথা কেন বললেন? এর লম্বা এক আলোচনা আছে, এটা আমাদের এক শিক্ষা। পর্দার কথা কেন রসুল ফাতেমাকে বললেন? ফাতেমা কি পর্দা করবে না? করবে না? রসুল তাকে বলছেন কেন? বিশাল এক শিক্ষা, এটাও বাদ দিলাম, কইতাম না, 12:30 হয়ে গেছে। আর কত বলতাম ভাই, দেখে দিই, লম্বা হয়ে যেতেছে তো, এটা লম্বা হয়ে যেতেছে না বাবা, দরকার নেই, অনেক রাত্র হয়ে গেছে তো, অসুবিধা নাই, আমি তো অনেক দূরে যাওয়া লাগবে, থেকে যাবো মাশাআল্লাহ, থেকে যাবো, কয়েক মিনিট আমরা রেখে দিই, আর লম্বা করব। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন সকালবেলা বিয়েতে গেলেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন, সবাই বলেন। কি কাপড় পরে গেছে? আসতে বললে কেন? জান্নাতি কাপড়। একে তো ফাতেমা রাসূলের মেয়ে, তার উপরে পড়ছে জান্নাতি কাপড়, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতি কাপড়ের আলোতে পুরা বাড়ি আলোকিত হইয়া জান্নাতি কাপড়ের সুঘ্রাণে পুরা বাড়ি মুখরিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই বাড়িতে যত মহিলারা আসছিল বিয়েতে, সকল মহিলারা ফাতেমারে জিজ্ঞাসা, ফাতেমা আমরা মনে করছি তুমি আসবা না, গরিবের মেয়ে, এত দামি কাপড় পাইছো কই? ফাতেমা বললেন, কিনে আনছি। সুবহানাল্লাহ বললেন না? কি করছি? মহিলারা কই, এত দামি কাপড় কোত্থেকে কিনছ, টাকা পাইলা কই? ফাতেমা বললেন, দেখো আমি যে মার্কেট থেকে কিনছি, আমি যে দোকান থেকে কাপড় কিনছি, এই মার্কেট চিনা দূরের কথা, এই দোকান চিনা দূরের কথা, তোদের বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি যদি বিক্রি করে দাও, তাহলে এমন কাপড় কিনা দূরের কথা, আমার কাপড়ে যে একটা পাথরের টুকরা, এই টুকরাও কিনার তৌফিক তোদের নাই। সুবহানাল্লাহ একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মহিলাদের জিদ কম না বেশি? কথা বলেন না? ফাতেমা যখন এই কথা বলছেন, এদের জিদ উঠে গেছে। মহিলারা বলছে, ফাতেমা বলো, সত্যিকার অর্থে বলো, এই কাপড়টা কোন মার্কেট থেকে কিনছ, প্রয়োজন বুঝি আমরাও কিনব। ফাতেমা বললেন, শোনো, যেই দোকান থেকে কাপড় কিনেছি এই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। মহিলারা চিন্তা করে, জান্নাত, জান্নাতুল ফিরদাউস, এটা তো জিন্দগিতে নাম শুনি নাই, এটা কই আছে? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে মহিলারা ডাক দিয়া বলছে, ফাতেমা
এই জান্নাত জান্নাতুল ফিরদাউস কোথায় আছে, কেমনে যাওয়া যায়, আমরা তোমার কাছে জানতে চাই। ফাতেমা ডাক দিয়ে বলছেন, শোনো, এই জান্নাতে যেতে হলে, জান্নাতুল ফিরদাউস নামক দোকানে যেতে হলে, জান্নাত নামক মার্কেটে যেতে হলে ভিআইপি একটা রাস্তা আছে, সিকিউর একটা রাস্তা আছে, ওই রাস্তা ছাড়া যাওয়া যাবে না। মহিলারা বলছে, বলো ফাতেমা রাস্তার নাম কি? ফাতেমা বললেন, শোনো, যেই দোকান থেকে আমি কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। সুবহানাল্লাহ জুড়ে বলেন।